নতুন রূপে ইনভেস্টরদের কাছে বাঙালি খাবারকে তুলে ধরলো এবার কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী বলতে থাকে যে অসম্ভব, এই খাবারগুলো আমি কোনো মতেই আমার ইনভেস্টরদেরকে খাওয়াতে পারবো না, কারণ ওরা এসব খাবার খেয়ে অভ্যস্ত না। কুসুম, তুমি সেই জিনিসটা বুঝো কেন না বুঝে ভান করেছো বলো তো? তুমি কি মনে করছো যে তুমি ওদের উপরে জোর খাটিয়ে ওদেরকে এই খাবারটা খাইয়ে দিতে পারবে? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে দেবীমা, কোনো কিছু না খেয়ে খালি মুখে যাওয়া থেকে তো ভালো কিছু একটা মুখে দেওয়া, এবং আমি আপনাকে বলছি যে আপনি আমাকে একটা সুযোগ দিন, আমি তাদেরকে যে করেই হোক না কেন বুঝিয়ে পারিয়ে আমি ওদেরকে এই খাবারটা অবশ্যই টেস্ট করাবো। ঠিক সেই মুহূর্তে কথা বলা মাত্র যখন দেবলীনা মাঝখান থেকে ইন্টারাপ্ট করে বলতে থাকে যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, তুমি কি ওদের সঙ্গে কথা বলতে পারবে? সেই যোগ্যতাটুকু তোমার আছে, তার থেকেও বড় কথা তুমি তো ইংলিশও পারো না, তাহলে ওদেরকে বোঝাবে কী করে বলো তো? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে যদি দেবী মায়ের আশীর্বাদ আমার উপরে থাকে এবং ঈশ্বর যদি আমার সহায় থাকে, তাহলে আজকে আমি আমার এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাব। দেবলীনা ম্যাডাম ওসব নিয়ে আপনাকে এত ভাবতে হবে না। অন্যদিকে যখন দেবলীনা এবং ইন্দ্রাণী কথা অমান্য করে কুসুম যখন সেই খাবারটুকুই এই ইনভেস্টরদেরকে সার্ভ করতে চায়, ঠিক সেই মুহূর্তেই ঈশান এবং আয়ুষ্মানের কাছে কুসুম বলতে থাকে যে আপনারা আমাকে একটু আমার ভাষাটা ইংলিশে কনভার্ট করে যদি আপনারা ইনভেস্টরদেরকে বুঝিয়ে দিতেন, তাহলে আমার একটু সাহায্য হতো। আমি কোনো মতেই চাই না যে দেবী মাথা হেট হয়ে যাক ওদের সামনে। ঠিক সেই মুহূর্তে ছোটো কাকিমনি বলতে থাকে যে কুসুম, তুমি যে কত বড় একটা ভুল করতে চলেছো সেটা তুমি নিজেও জানো না। ঠিক সেই মুহূর্তে ইনভেস্টরদেরকে যখন আয়ুষ বলতে থাকে যে আসলে ও আমাদের ট্রেডিশনের সঙ্গে আপনাদেরকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করছে, ও চাইছে যে আমরা যেরকম সচরাচর কলকাতাতে খেয়ে বড় হয়েছি যেসব খাবার, সেই সব খাবারের সঙ্গে আপনাদেরকে ইন্ট্রোডিউস করার জন্য ও আসলে আমাদের সকল দেশীয় খাবারগুলোই রান্নাবান্না করেছে। আপনারা যদি প্লিজ একবার একটু টেস্ট করে দেখতেন, তাহলে আমরা সত্যি ধন্য হতাম। অন্যদিকে যখন ইনভেস্টার্সরাও অবশেষে আয়ুষের দেওয়া সেই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং বলতে থাকে যে ম্যাডাম ইন্দ্রাণী, ইউ ডোন্ট নিড টু ওয়ারি, আমরা এই খাবারটা টেস্ট করতে পারবো, এতে করে আমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না, কারণ আসলে আমরা যে শহরে এসেছি সেই শহরের কালচারের সঙ্গে তো আমাদের অবশ্যই ইন্ট্রোডিউস হওয়ার কথা, এবং তার থেকেও বড় কথা আমরা ভেরি হ্যাপি হব যদি আমাদেরকে এরকম একটা সুযোগ দেওয়া হয়, এবং আমরা এইসব খাবারই তো খাওয়ার জন্য এতটা কষ্ট করে কলকাতায় এসেছি, এবং এসব খাবার না খেয়ে আমরা চলে যাবো, সেটা কী করে হতে পারে? ঠিক সেই মুহূর্তেই দেবলীনার যখন চক্ষু জলগাছ হয়ে যায় এবং বলতে থাকে যে আপনারা আমাদের মন রক্ষার খাতিরে এই কথা বলছেন তাই না? এই কুসুমের জন্য আজকে সব কিছু হলো, আন্টি তুমি দেখছো তো? ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে আপনাদের পছন্দ না হলে আপনাদের জোর করে আমরা এটা কোনো মতেই খাবো না, প্লিজ আপনারা আমাদের সঙ্গে কোঅপারেট করার জন্য এসব কিছু করবেন না। ঠিক সেই মুহূর্তে ইনভেস্টার যখন বলতে থাকে যে নো, আমরা সেসব কিছু কোনো মতে আপনাদের মন রক্ষার খাতিরে করছি না, আমরা নিজের ইচ্ছে এই খাবারগুলো খেতে চাইছি। ঠিক সেই মুহূর্তেই সেই খাবারগুলো টেস্ট করার পর যখন অবশ্যই ইনভেস্টার্সটার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় এবং বলতে থাকে যে ইটস রিয়েলি টেস্টিং গুড, এবং আমরা এরকম খাবারই খুঁজছিলাম, এবং অবশেষে আপনাদের বাড়িতে এসে যে এই খাবারের সন্ধান মিলে যাবে সেটা আমরা বুঝতেও পারিনি। কন্টিনেন্টাল খাবারের থেকে তো কয়েক গুণে বেটার এই খাবারটা লাগছে। হ্যাঁ, থ্যাংক ইউ কুসুম, তুমি আজকে যদি এই খাবারটা আমাদেরকে না খাওয়াতে, তাহলে হয়তো বা আমরা কলকাতার ট্রেডিশনই বুঝতে পারতাম না। ঠিক সেই মুহূর্তে এই কথা বলা মাত্র কুসুমকে যখন আয়ুষের সেই কথাগুলোকে কনভার্ট করে দেয় বাংলায়, এবং আয়ুষ বলতে থাকে যে কুসুম, ওনারা অনেক খুশি হয়েছে তোমার এই রান্না খেয়ে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।